নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ রান্না করব অনেকেই তো খেয়েছেন নিরামিষ ছোলার ডাল। তো আজকে আমি নিরামিষ করব না, আমিষ করব। তো দেখুন একটু ভিন্ন স্বাদের ছোলার ডাল কেমন করে করি আমি। তো এখানে ছোলার ডালটা আমি সিদ্ধ করে রেখেছি। এখানে পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন হাফ টিস্পুন, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দেব জিরে। তো চলো, কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি আমি গরম হওয়ার জন্য। তো ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। আর দেব সামান্য গোটা জিরে ফোড়নে। তো চলো, ফোড়নটা একটু ভাজা হয়ে যাক। ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি ডালটা সিদ্ধ করার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি, তাই এখনই পরিমাপ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এটা ভাজা ভাজা করে নেবো। চলো ভাজা ভাজা করে নিয়ে আসছি। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। খুব সহজেই হয়ে যায় এই রেসিপিটি, আর খেতেও খুব ভালো। রুটি পরোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলার ডাল। আমি চেষ্টা করি খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এরকম রেসিপি করতে। তো সব কষিয়ে নিই আর একটু ভালো করে কষিয়ে নিয়ে আসছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি ডালটা সিদ্ধ। তো এবার ফুটতে দেব। চলো ভালো করে ফুটে যাক, আসছে। ভালো করে তরকারি ফুটে গিয়েছে, এবং দিয়ে দেবো খুব অল্প চিনিটা দিলে রুটির তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি হলে। তো আমি খুব বেশি মিষ্টি দিইনি, অল্পই দিয়েছি দেখলে। তো চলো ফুটুক, আসছে। তো হয়ে গিয়েছে আমার ছোলার ডাল। এইভাবে ছোলার ডাল অবশ্যই ট্রাই করে দেখবে, আমার মনে হয় ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো নামিয়ে নিয়ে আসছি। সার্ভ করে দিয়েছি আমি ছোলার ডাল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপি সম্পর্কে কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। টাটা।